everyone, this is me Bunny. I am a hair and makeup artist, founder of Angels Beautification Center. Welcome back to my channel. আপুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সো আপুরা আজকে চলে আসছি আমি তোমাদের সাথে একটি আই মেকআপ লুক করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটি বেস করে এসেছি। সো আই মেকআপ লুকটি করার আগে তোমাদেরকে বলতে চাই যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি মাস্ট বি ক্লিক করবে যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। সো আপুরা চলো আমি আজকে যে প্যালেটটি দিয়ে আই মেকআপ লুকটি করব, মানে আমার আই মেকআপ লুকটি করব সেটি হচ্ছে মরফি জেফরি স্টার এক্স প্যালেটটি দিয়ে করব। অ্যান্ড সাথে আমি ব্রাশ ইউজ করব মরফি জেফরি স্টার এক্স ব্রাশ কালেকশন। সো প্যালেটটি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্যালেটটি হচ্ছে দিস ওয়ান। এই প্যালেটটি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ফাঙ্কি কালারের মধ্যে কালারটি প্যাকেজিং করা হয়েছে এবং পেছনে একটি জেফরি স্টারের ছবি দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে আমি তোমার কিনেছি একটি অনলাইন পেজে, অ্যান্ড এটি আমি অফারে কিনেছি। এটার প্রাইস ছিল হচ্ছে তোমার 1990 টাকায় আমি অফারে কিনেছি। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেজিংটি খুবই সুন্দর একটি প্যাকেজ। সো প্যালেটটি তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এটার মধ্যে কিভাবে প্যাকেটিং করা আমি পেয়েছি। সো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে বাবল র্যাপার দিয়ে খুব সুন্দরভাবে র্যাপ করা, বিকজ অফ প্যালেটটি অনেক বেশি ওয়েট প্যালেট। অ্যান্ড তোমরা এই পেপারটি কেন ইউজ করা হয় তোমরা সেটা ভালো করেই জানো, বিকজ অফ যেন সেফলি প্যালেটটা যেন আমার হাতে এসে পৌঁছায়। এবং প্যালেটের মধ্যে যে কালারগুলি আছে এই কালারগুলি শ্যাডো কালারগুলি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারগুলি, কিছুটা ওয়ার্ম টোনের আছে, কিছুটা হচ্ছে গিয়ে তোমার ডার্কিশ টোনের আছে এবং কিছুটা ফ্যাশনেবল কালার আছে এবং তোমার শিমারি কালারগুলো আছে। সো খুব সুন্দর কালারগুলি। সো আজকে আমি আই মেকআপ লুক করার একটাই রিজন, সেটা হচ্ছে এটার পিগমেন্টেশনটা কেমন হয়, কারণ আমি এটা অনেক রিভিউ দেখেছি, অনেক বিউটি ব্লগাররা এটা নিয়ে রিভিউ দিয়েছে, এটার পিগমেন্টেশনটা কতটা হাইলি সেটা নিয়ে হচ্ছে কি তোমাদের সাথে আজকে রিভিউ দিব, প্লাস হচ্ছে তোমাদেরকে একটি আই মেকআপ লুক করে দেখাবো। মেকআপ লুকটি করার জন্য তো অবশ্যই আমার একটি ভালো ব্রাশের দরকার। সো আমি ব্রাশের মধ্যে যেই ব্রাশ সেটটি চুজ করেছি সেটাও হচ্ছে মরফি এক্স জেফরি স্টারের তোমার দ্য জেফরি স্টার আই ব্রাশ কালেকশনস। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে প্যাকেজিং করা আছে এবং খুব সুন্দর কিউট একটা পাউচ আছে এবং পাউচটার মধ্যে কয়টা ব্রাশ আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবং এটা কিন্তু টোটালি তোমার আই মেকআপ লুকের জন্য পারফেক্ট একটি ব্রাশ সেট আমি মনে করি। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি এটা পারচেস করেছি। অ্যান্ড এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটার প্রাইস ছিল, এটাও আমি অফারে কিনেছিলাম যখন সেল দিচ্ছিল। সেলে আমি দুইটি প্রোডাক্টই কিনেছি। এটার প্রাইস ছিল আমার হচ্ছে 1500 সামথিং। 10 পিসেস ব্রাশ থাকবে লাইক দিস। দেখো তোমরা ব্রাশগুলি, এবং সবগুলোই হচ্ছে তোমার আই মেকআপের জন্য পারফেক্ট। এবং কোন ব্রাশটি কোথায় অ্যাপ্লাই করবে সেটি আমি যখন আমি আই মেকআপ লুকটি করে দেখাবো তখনই আমি বলে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিউট কালার আছে এখানে। দেখো হোয়াইট আছে, পিঙ্ক আছে। তাদের ডিজাইনটা, ব্রাশের ডিজাইনটা এটি খুবই ভালো লেগেছে আমার কাছে, কারণ এগুলো অনেক টেকসই আমার কাছে মনে হয়েছে। এনিওয়েজ আমি এখন চলে যাব আই মেকআপ লুকে। আই মেকআপ করার আগে আপুরা আমি একটি তোমার হচ্ছে কনসিলার ইউজ করব। সো দিস ওয়ান, এটা আমার রিসেন্টলি খুব ফেভারিট একটি কনসিলার। এটা হচ্ছে পি লুইস বেস একটি প্রোডাক্ট। সো এটার মধ্যে আজকে না যায়, কারণ আমি শুধু হচ্ছে জেফরি স্টার এবং হচ্ছে গিয়ে শুধু জেফরি স্টার নিয়ে কথা বলছি এখানে, এবং তোমাদেরকে রিভিউ দিব এবং এটার পিগমেন্টেশন কেমন, এটা কতটা হচ্ছে গিয়ে লং টাইম স্টে করে সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইজে। দেখতে পেয়েছো আমি আমার আইজ মেকআপের বেসটি ক্রিয়েট করে ফেলেছি। এখন আমি জেফরি স্টারের যেই ব্রাশগুলো ছিল এখান থেকে আমি 4টি ব্রাশ পিক করেছি। সো এই 4টি ব্রাশই মেইনলি আমি আমার আইজ মেকআপের জন্য ইউজ করব। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি, এটা হচ্ছে তোমার পয়েন্টেড ব্রাশ, এটা হচ্ছে তোমার ব্লেন্ডিং ব্রাশ, এটা হচ্ছে তোমার ক্রিজ ব্রাশ। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে কি তুমি আইজের যে কর্নারটাকে আছে এটাকে শার্প করার জন্য এটা ইউজ করতে পারো। সো এই 4টি ব্রাশ দিয়ে হচ্ছে কি আমি আমার আই মেকআপ লুকটি ক্রিয়েট করব। সো চলো এখন আমি স্টার্ট করে দিব আই মেকআপ লুকটি। অ্যান্ড প্রথমে হচ্ছে গিয়ে আমি পয়েন্টেড ব্রাশটা নিয়ে ইউজ করছি। পয়েন্টেড ব্রাশ যেটা হচ্ছে গিয়ে আমার যে তোমার আইজের যে ক্রিজ এরিয়াটা আছে সেটাকে আমি পয়েন্ট করে আমি একটি আই মেকআপ লুক ক্রিয়েট করব। এখন আমি যেহেতু একটা পার্পল টাইপের একটি কালার পরেছি, সো আমি এই দুইটা কালার ইউজ করব এখানে, দিস ওয়ান। সো এই দুইটা কালার ইউজ করে দেখা যাক আমি কি কালারের একটা শেড নিয়ে আসতে পারি। সো লেটস গো। অ্যান্ড আমি এটা ইউজ করছি এখন, ঠিক আমার এই চোখ ক্রিজের এই পাশ থেকে আমি ইউজ করব, অ্যাপ্লাই করে নিচ্ছি।
ওয়াও, মাই গড, এটা জাস্ট হচ্ছে গিয়ে মানে দেখতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এটার পিগমেন্টটা কতটা হাই। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এটা জাস্ট আমি হচ্ছে গিয়ে ড্যাব ড্যাব করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখনও স্মাচ করিনি, বাট আমি জাস্ট ড্যাব ড্যাব করে দিচ্ছি। তোমরা দেখো ড্যাব ড্যাব করে দেওয়াতে এটা কতটা মানে হাইলি একটা পিগমেন্ট চলে আসছে। সো দেখি এটাতে আমি ইউজ করে দেখি, এখন ইউজ করে নিচ্ছি। সো আগে আমি পয়েন্ট করে নিচ্ছি আমার আইজের এরিয়াতে, পরে হচ্ছে গিয়ে আমি এটা ব্লেন্ড করব ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। দেন আমি আগে একটু দেখি যে এটার হচ্ছে পিগমেন্টেশনটা কতটা হাইলি আসে। সো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা হাই। এখন আমি ইউজ করব এখান থেকে একটা ব্ল্যাক কালারের শেড। সো চলো আমি ব্ল্যাক কালারের শেডটা ইউজ করি। ফ্ল্যাট ব্রাশটি ইউজ করব। এই ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে হচ্ছে গিয়ে আমি আমার কর্নারে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ব্রাশটি আমি ইউজ করবো হচ্ছে গিয়ে কর্নারটাকে শার্প করার জন্য। সো ইয়েস, আমি এখন ব্ল্যাক কালারটি নিয়ে নিচ্ছি। অ্যান্ড তোমরা কিন্তু পাশাপাশি দেখতেই পাচ্ছ যে মরফের যে ব্রাশের যে কাজ, এটা কতটা হচ্ছে গিয়ে মানে খুব স্মুথলি ফিনিশিং দিচ্ছে। কারণ আমি একসাথে দুইটা প্রোডাক্টেরই রিভিউ দিয়ে দিব আজকে এবং তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখো তোমরা, ওয়াও, ব্ল্যাক কালারটা জাস্ট জোস একটা কালার, খুবই নিখুঁত একটি ব্ল্যাক কালার। এখানে দেখো খুবই 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 ডার্কিশ একটা ব্ল্যাক কালার এখানে হচ্ছে গিয়ে পিগমেন্টেশনটা এতটাই ডার্ক। আমি কিন্তু অন্যান্য প্যালেটও ইউজ করেছি, বাট এই টাইপের ডার্কিশ এবং হচ্ছে গিয়ে ম্যাট টাইপের কোনো শ্যাডো দেখিনি আমি। তো এনিওয়েজ আমি এটা ইউজ করে নিচ্ছি। সো দেখো তুমি আমি কর্নারটা কীভাবে হচ্ছে শার্প করে নিচ্ছি এই ব্রাশের সাহায্যে। এটা একটি ফ্ল্যাট ব্রাশ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমার ব্লেন্ডিং ব্রাশটা নিচ্ছি। দেখো ব্লেন্ডিং ব্রাশ, দিস ওয়ান। সো এই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে হচ্ছে কি আমি একটু ব্লেন্ড করে নিব। সো লাইক দিস, আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে করে। কারণ এই ক্রিজ লাইনটাকে আমার অনেকটুকু হচ্ছে তোমার ব্লেন্ড করতে হবে, কারণ যত ব্লেন্ড করবা মানে করবো আমি, এতটাই হচ্ছে কালারটা খুব সুন্দরভাবে দেখা যাবে। সো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি লাইট কালারের যে হালকা লাইট কালারের যে তোমার হচ্ছে পিঙ্ক কালারটা ছিল, এটা হচ্ছে কি আমি আমার ক্রিজের লাইনে আমি দিয়ে নিচ্ছি। ওয়াও, সো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা 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 পিগমেন্টেড, এবং হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে গিয়ে মানে এমন একটা কালার চুজ করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটার পিগমেন্টেশনটা কতটা হাইলি হয়। অ্যান্ড হচ্ছে গিয়ে আমি ব্লেন্ড করছি, এবং যেই শ্যাডোগুলো আমি ব্লেন্ড করছি এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। মানে এটাকে কি বলে, একটা জায়গায় জমে থাকে না, অনেকগুলো আইশ্যাডো প্যালেট এরকম হয় যে একটা জায়গায় জমে থাকে, এটা কিন্তু এরকম না। কিছুটা হালকা ফল আউট করছে, বাট অত বেশি না। বাট আমি তারপরও দেখাচ্ছি তোমাদেরকে যে মরফের এই শ্যাডো প্যালেটটা কতটা হাইলি পিগমেন্টেড। আমি চেষ্টা করছি যে তোমাদেরকে একদম হচ্ছে কি লাইভ দেখিয়ে তোমাদেরকে প্রোডাক্টের সম্পর্কে ধারণা দেওয়ার। ফ্ল্যাট ব্রাশটি আমি আবারও নিয়ে নেব। এইটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। এই ফ্ল্যাট ব্রাশটি হচ্ছে কি দিয়ে আমি আবারও ব্ল্যাক কালার দিয়ে আমি হচ্ছে গিয়ে তোমার এটাকে লাইনটাকে ক্রিয়েট করে নেব, কারণ এই মাঝখানের লাইনটুকু আমি ব্ল্যাক করতে চেয়েছিলাম। ফ্ল্যাট ব্রাশ নেব, দিস ওয়ান। এই ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি যেটা করব, এখান থেকে একটি শিমারি কালার চুজ করব। সো আমি এই কালারটি হচ্ছে নিচ্ছি, যে এই কালারটি হচ্ছে কি আমি অ্যাপ্লাই করছি এখানে।
কারণ ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার শিমার কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড এটা কতটা পিগমেন্টেড একটু দেখি আমরা। ওয়াও, আমি একটু আই মেকআপ লুকটা ডিফারেন্ট করে করছি, একটু ক্যাট আইজ টাইপের করার ট্রাই করছি, কারণ একই টাইপের আইজ মেকআপ লুক করতে ভালো লাগে না। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি একটু ডিফারেন্ট করছি, কারণ এগুলো বেসিকলি হেভি যারা আইজ মেকআপ লুক করে থাকে তারা এই টাইপের লুকগুলো করতে পছন্দ করে, ক্রিয়েট করতে পছন্দ করে। সো আমি দ্যাটস ওয়াই হচ্ছে কি এই প্যালেটটা চুজ করেছি রিভিউর জন্য, বিকজ অফ হচ্ছে কি আমি এটা দিয়ে খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো। সো সেই একটা শিমারি কালার নিচ্ছি, একটু রোজ গোল্ড টাইপের, দিস ওয়ান। এটা একটু যেন রোজ গোল্ড টাইপের একটা শেড আসে। আমি তোমাদেরকে আমার হ্যান্ডে একটু সোয়াচ করে দেখাচ্ছি। সি, দেখো কতটা হাইলি পিগমেন্ট এটার শিমারি কালারগুলো। দেন আমি যেই কালারটা ইউজ করেছি এখানে, আরেকটা হচ্ছে গিয়ে পিঙ্কিশ টাইপের একটি শিমারি কালার ইউজ করেছিলাম, সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সি, সো তোমরা পিগমেন্টেশন দেখে বুঝতে পারছো এটা কতটা হাইলি পিগমেন্টেশন। এবং একটা প্যালেট যদি তোমাদের কাছে থাকে আর কিছু লাগবে না, এটা দিয়ে তোমরা একদম হেভি মেকআপ আইজ মেকআপ লুকগুলো করতে পারবে। অ্যান্ড আমি আরেকটু যে কালারগুলো ইউজ করেছি, এই কালারটা আমি এখানে ইউজ করেছি। সি, এতটা হাইলি পিগমেন্ট এখানে দেখাচ্ছে তোমাদেরকে, কি বলবো, তোমরা নিজেরাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। সি, দেখো, অ্যান্ড খুবই সুন্দর কালারগুলি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি আরেকটা কালার দেখাচ্ছি তোমাদের, একটু ফাঙ্কি যে কালারটা আছে সেটা আমি একটু দেখাই। দেখো অনেক শ্যাডো কিন্তু মানে দলা পাকিয়ে থাকে, মানে ব্লেন্ড হতে চায় না, স্মাচ হতে চায় না। সো এটা কিন্তু ওরকম না, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মাচ হয়ে যাচ্ছে অ্যান্ড খুব ভালোভাবে এটা কিন্তু তোমার ব্লেন্ড হচ্ছে। সচরাচর দেখা যায় কি সব প্যালেটের সব আইশ্যাডো প্যালেটের মধ্যে আইশ্যাডো কালারগুলি এরকম ব্লেন্ড হয় না বা দলা পাকিয়ে থাকে, সেটা কিন্তু এরকম হয় না। বাট এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে তোমার ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো চলো আমি এখন আমার এই আইস মেকআপটা কমপ্লিট করে আবারও তোমাদের সামনে আসছি। সো আপুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট আমার দুইটা আইজ মেকআপ কমপ্লিট করে, মানে ফুললি কমপ্লিট করিনি, জাস্ট হচ্ছে গিয়ে যে বেসিক যেই আইজ মেকআপের একটা প্রিপেয়ার করতে হয় সেই মেকআপ লুকটা করে হচ্ছে আমি তোমাদের সামনে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আইজে কতটা পিগমেন্টেড এবং কতটা ভাইব দেখাচ্ছে আমার এই আইজ মেকআপ লুকে। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ শিমারি কালারগুলো খুব সুন্দরভাবে একদম খুব ভালোভাবে দেখা যাচ্ছে। অ্যান্ড এটি আমার ব্লেন্ড করতে কোনো প্রবলেমই হয়নি। প্লাস হচ্ছে এটা কিন্তু ব্যবহারের নিয়মটা হচ্ছে তোমার স্মাচ করলে হবে না, এটাকে তোমার হচ্ছে গিয়ে ড্যাব করে বসাতে হবে। যদি ড্যাব করে বসাও তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পিগমেন্টেশনটা আরও বেশি হাইলি দেখা যায় এবং বোঝা যায়। ওয়াও, একটি ব্ল্যাক কালার অ্যান্ড এতটা ম্যাট একটি কুচকুচা কালো ব্ল্যাক কালার। আই মিন যারা খুব কালো কালার পছন্দ করো চোখে শ্যাডো, তো তোমরা জেফরি স্টারের এই প্যালেটটা চুজ করতে পারো, কারণ এই প্যালেটের মধ্যে সবগুলো কালার একসাথে আছে। সো চলো এখন আমার যে অর্ধেক মানে হাফ করে রেখেছি আমি মেকআপ, এটাকে আমি এখন ফুল করে তোমাদের সামনে হাজির হচ্ছি আবারও। হ্যালো পুরা, আমি চলে আসছি। এখন আমি তোমাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো আমার কাছে কেমন লেগেছে। আমার কাছে প্যালেটটি অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমি বারবারই বলছি তোমাদেরকে, যারা খুব বেশি হাইলি পিগমেন্টেড কোনো আইশ্যাডো প্যালেট কিনতে চাচ্ছ, মরফি জেফরি স্টার এক্স প্যালেটটি কিনতে পারো। এবং এটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এটার লুকিং গ্লাসটি। প্যালেটের সাথে তোমরা একটি পেয়ে যাবে লুকিং গ্লাস। সো লুকিং গ্লাসটি এতটাই ভালো, এতটাই সুন্দর, মানে প্রত্যেকটা ফেসের তোমার নিখুঁতভাবে তুমি তোমার প্রত্যেকটি জিনিস দেখতে পাবে এবং এই পোর্সের গর্তগুলো পর্যন্ত খুব ভালোভাবে দেখা যায়। এবং তোমার স্কিনে তুমি মেকআপটা কতটা বসছে, কতটা ব্লেন্ড হচ্ছে সেগুলো খুব ভালোভাবে দেখতে পাবে। অ্যান্ড কতটা নিখুঁত হচ্ছে এবং কোন জায়গাগুলোর থেকে মেকআপ সরে যাচ্ছে এইগুলো স্পষ্টভাবে দেখা যায়। আমি যেই ব্রাশের সেটটি ইউজ করেছি, ব্রাশের সেটটিও আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ
একটি ব্রাশের সেটের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। ফ্লাফি ব্রাশ, ব্লেন্ডিং ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ, পয়েন্টেড ব্রাশ, এভরিথিং। সো একটা কিটের মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে যদি তোমরা এতগুলো ব্রাশ পেয়ে যাও, ইজিলি তোমরা যারা বিগিনার আছো বা ভালো একটি প্রোডাক্ট সাজেস্ট যদি বলো যে আমাদেরকে করো, সো আপুরা আমি তোমাদেরকে এই দুইটা প্রোডাক্ট সাজেস্ট করব। এই দুইটা প্রোডাক্ট তোমার খুবই ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, ইউজ করতে পারবে। অ্যান্ড যেটা সবচেয়ে বেশি হচ্ছে যারা বিগিনার আছো তারাও কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারো। আর ব্রাইডাল মেকআপের জন্য তো আমি বলবো দিস ইজ দ্য বেস্ট আইশ্যাডো প্যালেট। তো আপুরা তোমরা আমার এই ভিডিওতে খুঁটিনাটি সব কিছু দেখেছো, কোন আইশ্যাডো প্যালেট এবং কোন ব্রাশ তোমাদের জন্য বেস্ট হবে আমি সেটা তোমাদেরকে রিকমেন্ড করে দিয়েছি। এখন তোমাদের নিজের ইচ্ছায় তোমরা ইউজ করতে পারো, কিনতে পারো, ব্যবহার করতে পারো অ্যাজ ইউর উইশ। আমি যেই পেজ থেকে পারচেস করেছি সেই পেজের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই প্রোডাক্টগুলো আমি আবারও বলছি, এগুলো কিন্তু আমি অফারে কিনেছিলাম যখন সেল দিচ্ছিল মরফেতে, তখন আমি সেলে এই প্রোডাক্টগুলো কিনেছি। এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু অনেক হাই। নর্মালি এই প্যালেটের প্রাইস ছিল 3500 টাকা, ব্রাশের প্রাইস ছিল হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। অনেক পেজে সেল করছিল, বাট আমি সেলে অনেক কম প্রাইসে এগুলো কিনতে পেরেছি। এবং তোমরা যারা, আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যারা ব্র্যান্ডের হাইলি প্রোডাক্ট কিনতে চাও তারা কিন্তু সেলের অপেক্ষায় থাকবা। বছর শেষে সেলগুলো দিয়ে থাকে পেজগুলোতে, সো তোমরা ওগুলো হচ্ছে গিয়ে খুব জলদি তোমরা পারচেস করে নিতে পারো খুব কম প্রাইসে ভালো প্রোডাক্টগুলি। এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, সো ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবে। এবং সবসময় আমি বলবো যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টে আমি এতটুকু এসেছি এবং সামনে আরও নিত্য নতুন অনেক ভিডিও আমি আপলোড করব। আমার সাথে থেকো। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবারও বলবো জলদি সাবস্ক্রাইব করে দিও, যেন তোমরা আরও অনেক ইনফরমেশন এবং ইনফরমেটিভ তথ্যগুলো পেয়ে যাও। সো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই কমেন্টস করে জানাবে আমার এই মেকআপ লুকটি কেমন হয়েছে।